এজ এ কংগ্রেসী এবং কংগ্রেসী ছাড়াও আজকে যে ভারতবর্ষের প্রতিটা যে আমাদের বক্তারা পূর্ববর্তন বললেন, একের পর এক সবকিছু বুঝিয়ে দিয়েছেন। এবং উকিল হিসেবে যে আমাদের কর্তব্য, জমা দি বলছিলেন যে উকিল হিসেবে যে কর্তব্য, আমাদের মনে হয় গোটা ভারতবর্ষের সব আন্দোলনে উকিলরাই এগিয়ে থেকেছেন। ব্যারিস্টার, উকিল, গান্ধীজি, মহাত্মা গান্ধীজি স্বয়ং, অ্যাডভোকেট বি আর আম্বেদকর, উনিও ল পড়াশোনা, বা যারা অ্যাডভোকেট তাদের মধ্যে যে ভয় সেটা চলে যায়। কেন? তারা সংবিধানটা বোঝে যে তাদের পাওয়ারটা কি, সংবিধান কি তাদেরকে পাওয়ার দিয়েছে। কিন্তু আজকে যেইভাবে প্রতিটা মানে শিক্ষা ব্যবস্থা ছাত্রকে গুঞ্জ আমাদের করতে হচ্ছে, এবং তারপরে কংগ্রেস সেই আন্দোলনটাকে নিয়ে যাচ্ছে, রাহুল গান্ধী চরম ভাবে নিয়ে যাচ্ছে, এবং তার আগে আগে প্রধান বিচারপতি একটি মানে আমাদের পরিসর থেকেই ভারতবর্ষের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে ককরোচ বলে সম্বোধন করলেন ভারতবর্ষের ইয়াং জেনারেশনকে, এবং একটা আন্দোলন উঠে আসলো ককরোচ, নিজেকে ককরোচ বলে গর্ববোধ করলো। মানে মানুষ এখন বিচার ব্যবস্থার প্রতি যে কতটা তারা অনীহা এবং তাদের একটা বিষ জন্মে গেছে আমরা বুঝতে পারছি। আমাদের ক্লায়েন্টদের দেখলেই বুঝতে পারছি, কোর্টে তারা আসলে। তো আমাদেরকে এই যে সংবিধানের প্রতি বিশ্বাস, সেটা যেন না চলে যায়। সাংবিধানিক ইনস্টিটিউশনকে শেষ করে দিয়েছে নরেন্দ্র মোদী বা এই মোদী সরকার, কিন্তু সংবিধানকে যেন শেষ না করতে পারে, এই সংবিধানকে বাঁচানো এবং সংবিধানের প্রতি ভরসা টিকিয়ে রাখা, ভারতবর্ষের মানুষ যেন সংবিধানের প্রতি ভরসা টিকে রাখে, তার দায়িত্ব হচ্ছে প্রতিটা মানুষের, প্রতিটা উকিলদের, প্রতিটা ভারতের নাগরিকের। এবং উকিল হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়, এবং আমাদেরকে এই আন্দোলনটাকে টিকিয়ে রাখতে হবে। এবং এই সরকারের প্রতিটা আমাদের উকিলদের, আমরা আন্দোলন করেছিলাম উকিলদের প্রতি, যখন একটা আইন নিয়ে এসে উকিলের বিজনেস পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছিল, তখন আমরা আন্দোলন করেছি। সেটা তারা পিছিয়ে গেছে। কিষানরা আন্দোলন করেছে, মা নিজের জীবন দিয়ে দিয়েছে, 700 কিষান নিজের জীবন দেওয়ার পরে তারা আন্দোলনটাকে ফিরিয়ে নিয়েছে। কিন্তু আমরা চাই না যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য ছাত্ররা জীবন দিক। আমরা চাই এমন আন্দোলন তৈরি হবে, এমন ভাবে আমরা উই শুড বি ইউনাইটেড, আমরা এইভাবে ইউনিটটা তৈরি করি যাতে করে এই সংবিধানকে বাঁচাতে আমাদেরকে আর যেন জীবন দিতে না হয়। কিন্তু জীবন দিতে হলেও দিতে হবে, এবং লড়াই করতে গেলেও লড়াই করতে হবে। একটি কথা আমি একটি সত্য শের বলে শেষ করে দেব, যে सरफरोश की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना नरेंद्र मोदी अमित शाह के बाजुए कातिल में है। शुक्रिया, धन्यवाद।